হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাওয়াজ্জা সুম্মা ফারাগা মিনাল বুজুইন, কেউ যদি ওযু করে, ওযু করার পরে ওযু শেষ করে, ওযুর শেষে যদি ফাকালা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি ওযু করে, ওযুর শেষে যদি এই দোয়াটা পড়ে, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ওয়া আতুবু ইলাইক, এই বাক্যটা যদি কেউ পড়ে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খুতিমা আলাইহা বি খাতামিন সুম্মা বুজিয়াত তাহতাল আরশে, এই বেচারার জন্য এই দোয়াটাকে একটা সিল মেরে, একটা মোহর মেরে আল্লাহর আরশের নিচে রেখে দেওয়া হয়। কেউ যদি এই ওযুর শেষে এই দোয়াটা পড়ে, তার জন্য এই আসমানের দরজা ভেদ করে আরশের নিচে তার জন্য এই দোয়াটাকে সিল মেরে তার নামে লিপিবদ্ধ করে সেখানে রাখা হয়। ফালান তাকসিরুহা ইল্লা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের আগ পর্যন্ত এই কাগজ আর খোলা হয় না। হাসরের ময়দানে আপনার যে আমল এটা খোলা হবে, তখন দেখা হবে আমার বান্দা কি বলেছেন। ভালো কিছু বলার জন্যই তো আরশের নিচে স্থান পেয়েছে, খারাপ জিনিস হলে তো আরশের নিচে স্থান পেত না। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি ওযুর শেষে সুবহানাল্লাহ সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, এটা যদি পড়ে, তাহলে তার জন্য এটা একটা সিল মেরে আরশের নিচে রেখে দেওয়া হয়। এটা ওযুর শেষের দোয়া। আমরা যেই দোয়াটা জানি, যে কোনো মজলিস বৈঠক শেষের দোয়া, কোনো মজলিসে বসে যদি আলাপ আলোচনা করা হয়, সেই মজলিসের যদি কোনো ভুল ত্রুটি থাকে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, এটা বলে যদি বৈঠক, ওই আলোচনা সভা শেষ করা হয়, ওইখানের ভুল ত্রুটি যা কিছু আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। তো এই জন্য এই ওযুর শেষে এই বাক্যটা পড়া যায়, এই দোয়াটা পড়া যায়।